হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো মোবাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজ হচ্ছে সানডে। তো এখন অলরেডি কিন্তু বেজে গেছে 5টার বেশি, মানে 5:30 বাজে। তো সকাল থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। সকালের থেকেই প্রচুর কাজ থাকে তোমাদের সঙ্গে, সেটা বলেছি। তো যাই হোক, ওই জন্য ভিডিও করা হয় না। আর ছেলেকে নিয়ে তোমার দাদাভাই থাকে বলে ওকেও আর বলতে পারি না যে ভিডিও করার কথা। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। ছেলেকে খাওয়ানো, নানান রকম কাজ থাকে, ধোয়া কাচা তো থাকেই। রোববার দিন একটু এক্সট্রা বেশি থাকে, পরিষ্কার সব কিছু করা। তো তার জন্য আর হয়ে ওঠে না, টাইমটা পাওয়া যায় না। তো এখন বাজে 5:30। তো দেখো সকাল সকাল বিছানাটা তুলে ফেলেছি, কিন্তু সেভাবে গোছানো হয়নি আজকে। বেডশিট চেঞ্জ করা হয়নি, রোববার দিন যেটা করা হয়। তো ছেলে দুষ্টুমি করছিল, ছেলে দৌড়াদৌড়ি করছে, ওই জন্য ছেলেকে কোলে নিতে হলো ভিডিও করতে করতে। তো কি বলো তো, মানে রোববার দিনটা একটু লেটই হয়ে যায়, যেহেতু অন্যান্য দিন তো চাই বা না চাই সকাল সকাল উঠতেই হয়। তো দেখো এখন নামবে, সকাল সকাল উঠতেই হয়। তোমার দাদা ভাই ডিউটি থাকে, কিন্তু সানডে দিনটা যেহেতু বাড়িতে থাকে, ছুটি থাকে বলে একটু তো স্বাভাবিক লেট হয়েই যে উঠতে। আর সকালে লেট হওয়া মানে কিন্তু সারা দিনটাই কাজে সব মানে কিছুতেই লেট হয়ে যাওয়া। তো এখন তোমার ভাই খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখন সবাই স্নান করে উঠলো। অলরেডি দুপুরে খাওয়া হয়ে গেছে, সব কিছু করা কমপ্লিট, কিন্তু স্নান করতে এখন আর কি করে উঠলো। তো এখন আমরা নিচে যাবো একটু ঘুরতে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। ও হেঁটে হেঁটে আসো, হেঁটে হেঁটে আসো, সবসময় কোলে করে থাকতে হয় নাকি? হাঁটি হাঁটি করতে বিকেলবেলা সবাই দেখো তো কি রোদ্দুর দেখাচ্ছে এখনো। শীতকালে এতক্ষণে স্বভাব লোক হয়ে যেত, আর গরমকাল মানে লেট করে। রোদ্দুর কমবে তারপরে লোক আসবে নাকি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা অলরেডি কিন্তু ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, গতকালকের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাল সানডে ছিল, তো তোমার দাদাভাই তো ছুটিই থাকে। তো বিকালে বললাম সোনাকে নিয়ে একটু চলো ঘুরে আসি নিচ থেকে। রেগুলার বেরোনো তো হয় না, তো যেহেতু তুমি আছো একসাথে বেরোলে ভালো লাগে এই আর কি। তো তাই সোনাকে নিয়ে একটু হাঁটতে চলে আসলাম। তো এখনও রোদ্দুর পড়েনি, মানে দেখতে পাচ্ছ তোমরা, রোদ কিন্তু এখনও ভালোই আছে। তো রোদের মধ্যে ভালো লাগে না, মানে একটু রোদটা কমলেই কিন্তু গরমের সময় মানে সবাই নামে বা বেরোতেও ভালো লাগে, একটু হাওয়া দেয়। তো কিছুক্ষণ পরেই রোদটা আর কি পড়ে যাবে। তো বললাম চলো একটু এক রাউন্ড ঘুরি, ঘুরতে ঘুরতে হয়তো রোদটা কমে যাবে। তো সোনাকে মানে কোল থেকে নামিয়ে হাঁটতেও শুরু করে দিয়েছে। ও কিন্তু এখন মানে কোলে উঠতে খুব একটা চায়ও না, মানে কিছু কিছু সময় আবার কোলের থেকে নামবে না, এরকম একটা ব্যাপার। আবার নিজে যখন এসছে সব কিছু দেখছে, তখন আবার ও হাঁটবে, একা একাই হাঁটবে, তোমরা সেটা দেখতেও পাবে, মানে হাত ছেড়ে দিয়ে ওর হাঁটতে হবে। তো আমরা তিনজনে একটু হাঁটতেও শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করতে করতে বললাম তোমাদের সঙ্গে একটু লেটই হয়ে গেছে। আর লেট হয়ে গেছে বলতে আমার একটু বেশি লেট হয়েছে। তোমার দাদাভাই অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, আমি একটু লেট করেই খেয়েছি। ছেলেকে খাওয়ালাম, তোমার দাদাভাইকে দিয়েছিলাম। কাজকর্ম সব সেরে আমার একটু লেট হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে ভাবলাম যে চলো সামনের দিকে তাকাও, ওইখানে খেলবো, সামনের দিকে তাকাও শোনা, একটু ঘুরে আসি। তখন যদি মানে রেস্ট নিতে শুরু করি তাহলে আর হয়তো নামাই হবে না নিচে। তো দেখো তিনজনে হাঁটছি। ওই দেখো ছেলে কিন্তু একা একাই হাঁটতে শুরু করে দিয়েছে, মানে ও লোকজন দেখবে আর মানে আনন্দ করে তাড়াতাড়ি হাঁটতে চেষ্টা করবে। তো দেখো এই যারা আসছে না, এই মেয়েগুলোকে দেখছে আর হচ্ছে তোমার ওদের দেখে দাঁড়িয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। মানে ওর সাথে সাথে সবার মধ্যে গিয়ে কথা বলতে চাইবে, আনন্দ করে, মানে ছোটো বাচ্চা দেখলেই তার কাছে চলে যেতে চায়, এরকম একটা ব্যাপার। তো দেখো একা একা হাঁটতেও শুরু করে দিয়েছে, ওকে আটকে রাখা যাচ্ছে না, মানে কোল থেকে নেমে ও একা একা হাঁটছে। আর আমি ভিডিও করছিলাম, ওর পাপা ওর পেছন পেছন হাঁটছে। আমি বললাম ওকে ধরো, কিন্তু এমনি কোলে উঠবে না, কিন্তু ওকে ওর পেছনে পেছনে ঘুরতে হবে। তো দেখো সামনে একটা বাচ্চা গাড়িতে বসে আছে, ও তার কাছেই একটু যাওয়ার জন্য এরকম মানে কি ব্যস্ত ব্যস্ত হাঁটছে। তো দেখো পাশে কতগুলো বাচ্চা কিন্তু খেলছে, আর ও সেদিকেই মানে এগিয়ে এগিয়ে যেতে চাইছে। তো ওর পাপা সেটা সরিয়ে দিয়েছে, তারপরে ওকে কোলে নিতে চাইছে, কিন্তু কিছুতেই কোলে উঠতে চাইছে না। তো হাঁটা এখন একটু তো ভালো, যত হাঁটবে তত আর কি ইয়ে হবে, হাঁটতে মানে পড়বে কম। তারপরেও বাই চান্স যদি পড়ে টরে যায়, ওই জন্য একটু সাবধানে থাকতে হয়। তো তারপরে দেখো আমি ওর কাছে গেলাম, ওর বাবা ফোনটা নিল,
তো দেখো হাঁটছে, কিছুতেই ধরবেও না, কিছু করবেও না। তো রোববারের দিনটা বেশ ভালোই কাটে, সবাই একসঙ্গে থাকলে বেরোলে। একা একা খুব একটা ইচ্ছেও করে না নিচে এসে যে বেরোবো, ছেলে অনেক সময় ঘুমিয়েও থাকে, তখন আর হয়তো বেরোনো হয় না। তো দেখো একা দুষ্টুমি করছে আর হাঁটাহাঁটি শুরু করেছে। দান সাইকেল 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 দিদিরা সাইকেল আসছে, দাদা চলে যা। কুকুর আছে কিন্তু, কুকুর আছে বাবা, কুকুর আছে, কুকুর কাম্মা দেবে কিন্তু, কুকুর কাম্মা দেবে। ওই দেখ এই যে কুটুর বাবা, এই যে কুটুর এই যে এই যে বাবা কুটুর, এই দেখ। তো একটু হাঁটার পরে দেখো কুকুরের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, মানে দেখার জন্য। তো এরপরে বেশিক্ষণ আর ছিলাম না, অল্প একটু সময় বসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে উপরে চলে এসেছিলাম, থেকে তো অনেকক্ষণ আগে এসে পড়েছি। এখন 9:30 বেজে গেছে। সোনা তো ঘুমিয়ে পড়েছে নিচ থেকে এসেই। ওর পাশে আমি একটু শুয়েছিলাম, তো দাদাভাইও একটু শুয়েছিল। তো টুকটাক একটু ফোন দেখলাম। তো দেখো এখন সোনার খাবারটাও দিকে বসিয়ে দিয়েছি, আমাদের খাবারটাও একটু গরম করে নিলাম। যেহেতু বেলা করেই রান্না করেছি, রাতে আর কিছু করবো না, ওটাই আর কি গরম করে খাবো, একটু বেশি বেশি করেই করেছিলাম। দেখো কত জামা কাপড় মানে কেচে দিয়েছি, সেগুলো এখন ভাঁজ করতে হবে, এখনও ভাঁজ করা হয়নি। এদিকে তো এগুলো ভাঁজ করতে হবে। এক সেট এখানে অলরেডি মানে শুকিয়ে গেছে, আবার এক সেট দিয়েছি, সেগুলো মেলে দিয়েছি। আবার তোমার দাদাভাইয়ের সেটটা আবার এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, সেটা এখন নামিয়ে নেব, মানে মেলে দেবো। তো এই এক সেট মেলে দিয়েছি, মানে 3 রাউন্ড আমি কাচলাম সকাল থেকে, এখন আবার মেলে দিয়ে দিই। তোমার দাদাভাইয়ের জামা প্যান্টগুলোও কিন্তু মেলে দিয়েছি। লাইটটা অফ করে দিই, প্রচণ্ড মশা, বেশিক্ষণ দরজা খুলে রাখা যাবে না। এখন জামা প্যান্টগুলো একটু ভাজ, তো শুকনো জামা প্যান্টগুলো এবার আমি ভাজ করে নেব। ওদিকে সোনা ঘুমাচ্ছিল, আর বাবাও পাশে শুয়েছিল। তো এই আর কি। তো দুপুরে এটাই রান্না করেছিলাম, দেখো চিকেন কষা করেছিলাম, এদিকে রাইস, ফ্রায়েড রাইস ঘরোয়াভাবেই করেছিলাম, হালকা পাতলা করেই। তো সেটা খেয়ে নেব দুজনেই। তারপরে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানাটা ঠিক করতে। তো দুপুরবেলা বলেছিলাম সেটা করতে করতে দেখো সেই রাত হয়ে গেছে, মানে খাওয়ার পরে শুতে আসলে তখনই করেছি। তো একা সংসারে যেটা হয়, মানে একটা কাজ করতে করতে আরও 10টা কাজের কথা তখন মাথার মধ্যে ঘোরে, এখন করতে করতে আবার সেই যেটা ইম্পর্টেন্ট তখন আবার সেই কাজটা করতে চলে যেতে হয়। তো তখন বললাম করবো, কিন্তু তখন আর কি তোমার দাদাভাই বললো চলো নিচ থেকে আগে ঘুরে আসি। তারপরে ঘুরে নিচ থেকে এসে দেখি ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, তখন আবার ছেলেকে শুয়ে দিলাম, তখন আর করতে পারলাম না। তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ হয়ে তারপরে বিছানাটা ঠিক করছি শোয়ার সময় আর কি। যখন টাইম পাওয়া যাবে তখনই করতে হবে সব কিছু, আর কি সময় মতো করে ওঠা হয় না, এটাই আর কি ব্যাপার। তো দেখো বিছানা করতে করতে আবার ছেলেরা আবার চলেও এসেছে। দেখো আমার বিছানা কিন্তু রেডি হয়নি করা, তার মধ্যে ওরা এসে শুয়ে পড়েছে। হ্যাঁ জি, তোমরা বিছানা করতে দেরি, তো তোমাদের মানে শুয়ে এলোমেলো করতে দেরি নেই, এরকম একটা ব্যাপার। দাদাভাই পেছনে লাগছে যে ও বিছানা ঠিক করছো, তখন সেটা আবার ভিডিও করছো। হয়েছি হ্যাঁ, কী আর করবো, সবটাই করছি, সবসময় তো করা হয় না, যখন একটু মনে হয় টাইম পাই তখন করা হয়। তো দেখো দুজনে মিলে দুষ্টুমি করতেও শুরু করে দিয়েছে। তো এরকম কিছু চলতেই থাকে। তো ছেলেও দুরন্ত হয়েছে, আর ওর বাবা এগুলো দেখতেও, মানে দুরন্তগুলো দেখতে ওর খুবই ভালো লাগে। তাই তুমি সারাদিন বাড়িতে থাকো না, এগুলো দেখো, যেটুকু সময় দেখো ও খুব আনন্দই পায়। এই আর কি কথাবার্তা চলছে আর কাজ করছি। ছেলের সময় দুষ্টুমি করে যাচ্ছে, ওর বাবা পাশে বসে দেখছে, আর আমি দেখি সব জামা কাপড় ভাঁজ করছি, বিছানা সব কিছু ঠিক করছি। তো এরকম আর কি চলতেই থাকে সব সময়। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনাকে বলছি যে সোনাকে এবার ঘুম পাড়িয়ে দেবো।
কিন্তু ঘুমানোর আগেও 1000টা কাজ লেগে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেও বাসন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ অনেকটা টাইমই চলে যায়। খেয়ে দিয়ে শুয়ে পড়বো বললেও কিন্তু শোয়া হয় না। তারপরে ছেলে আমার সঙ্গে দেখছে আমি কী করছি না করছি, আর ওর বাবার সঙ্গে কথা বলেই যাচ্ছে। তো আমার কিন্তু ক্যামেরাটা অন করা, ও দেখে কিছু না কিছু বুঝতে পারছে, ওই জন্য এরকম ক্যামেরার দিকে তাকিয়ে এরকম আঙুল দিয়ে দেখাচ্ছে। দেখো এদিকে হানিস তো রাত্রিবেলা প্যাম্পাস পরিয়ে শোয়ায়, কিন্তু দিনের বেলা যেহেতু গরম পড়ছে সবসময় তো পড়ানোও ঠিক না। তো দেখো সেটা আর কি ও দুষ্টুমি করছে, করতে করতে টয়লেটও করে দিয়েছে বিছানায়। ওর বাবা সেটা বলছে যে সরিয়ে বসাচ্ছে, তো সবাই বিছানাটা কিন্তু রেডি করেছে, এর মধ্যে কিন্তু ছেলে ভিজিয়েও দিয়েছে বিছানা। তারপরে দেখো শরীরটা একটু ম্যাচ করছে, একটু ঠান্ডা সর্দি বলতে একটু হাঁচি হচ্ছে, তো কেমন একটা শরীরটার মধ্যে লাগছে, একটু জ্বর লাগলে যেমন হয় না সেরকম লাগছে বলে ভাবলাম একটা প্যারাসিটামল একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। তো সেটাই তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম যে ডেটটা ঠিক আছে কি না। তো ডেট ঠিক থাকলে বলছি যে তাহলে একটা একটা করে খেয়ে নিই, কারণ একা একা থাকতে হয়, বেশি বাড়াবাড়ি হওয়ার আগে সেটা ঠিক থাকাই ভালো, নাহলে বেশি। তোমরা তো দেখলে বিছানাটা গুছিয়ে নিলাম, সেই বিকালে বলেছিলাম গোছাবো, তো দেখো কাজের মধ্যে হয়নি, এখন সেই শুতে যাবো, তো এখনই সেই গোছাতে হলো। সব কিছু করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো কেমন একটা জ্বর লাগছে কালকে থেকে, কেমন একটা মানে জ্বর ঠিক না, গা ম্যাচ ঠান্ডা লেগেছে এরকম একটা ব্যাপার। তো কালকে আর কিছু খাইনি সেরকম, ওষুধ টষুধটা ভাবছি আজকে একটা খেয়েই নি, কারণ একা একা থাকতে হয়, যদি বেশি বাড়াবাড়ি হওয়ার আগের থেকে খেয়ে নেওয়াটাই ভালো। তো সেটাই খেয়ে নিচ্ছি, আর দাদাভাইয়ের জন্য একটু বানাবো। তো তোমার দাদাভাইয়ের জন্য একটু দেখো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই একটু রেডি করবো, আর দিকে ওষুধটাও খেয়ে নিলাম। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে বলছি। ও রাত্রিবেলা এটা খেয়ে শো, এটা খাওয়া খুবই উপকার, অনেকেই এটা জেনে থাকবে। তো দেখো তোমার দাদাভাই কিন্তু এটা রাতে খায় চিয়া সিড ভিজিয়ে, আমিও খাই, আমি শুধু চিয়া সিডটা খাই, ওর মধ্যে আবার একটু টক দই দেবো, তারপরে রায়তা মতো করে দেবো একটু, তোমার শসা পেঁয়াজ টমেটো কুচি দিয়ে বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা করে দিই, আর আমি শুধুই এটা খাই। এটা খাওয়া খুবই ভালো, অনেকেই খেয়ে থাকবে এটা। তো এটাই আর কি রেডি করবো এখন। রেডি করেছি টক দই বিট নুন গোলমরিচ গুঁড়ো আর টমেটো শসা সব কিছু দিয়ে এটা দিয়ে দেবো, আমি শুধু খেয়ে নিয়েছি। আর রোজই তো পরিষ্কার করে রাখি, মানে পরিষ্কার বাসন টাসন সব মেজে রাখি, আর কালকে সোমবার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন টোভেন বেসিনের বাসন টাসন সব কমপ্লিট মাজা। তো এটা এখন দিয়ে দেবো দাদাভাইকে। না ঠাকুর দাদার বউ না, আমি তো তোরা যত্ন করা ভুলে গেছি, তাই দিলাম আবার মনে করে। খেয়ে নাও, আমি আসছি। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত, এখন শুয়ে পড়বো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো, আমার সাথে থেকো, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার ভিডিওর পাশে থেকো। তো বাই বাই। দেখো এখানে কিন্তু সব কিছু ভাজ করে নিয়েছি। রোজ মশারি টানানোর দায়িত্ব তোমার দাদা ভাইয়ের কাছেই পড়ে, এই 1 টাকা দিয়ে আমাকে একটু যে হেল্প করে, তাছাড়া আমি আর কোনো হেল্পই পাই না।
এনো দুঃখের কথা আমি কাহাকে বলি। সখী ভালোবাসা কাহারে কয়, যাতনা কাহারে কয়। তো আমাদের মধ্যে কিন্তু এরকম ইয়ার্কি চলতেই থাকে, মানে পেছনে লাগা, ও আমার পেছনে লাগে, আমি ওর পেছনে লাগি, এরকম কিন্তু চলতেই থাকে। তো কিছুক্ষণ আগেও দেখলে যে এরকম যত্ন করার বিষয়টা বললাম, কি বলতো, ও আমাকে মানে বলছে যে মমিতা দেবে না, রাত মানে খাওয়ার পরে ওটা আমি ওকে গুছিয়ে দিই। তো আমি ইয়ার্কি করছি যে আজকে আর দেবো না, তো সেই জন্য আর কি ভাবছি সত্যি সত্যিই দেবো না, ওই জন্য ইয়ার্কিটা করলাম। আর এদিকে দেখো সোনার জন্য বিছানা রেডি করে ফেলেছি, সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। ওটা রেখে দাও, শুয়ে পড়ো মাম্মা, শুয়ে পড়, বিছানা রেডি করে ফেলেছি, শুয়ে পড় শুয়ে পড়। আরে বাবা।